রেলওয়ে মাটন কারি একদম রেডি আজকে। একদম জমজমাট রান্না। আজকে রেসিপিতে আছে রেলওয়ে মাটন। আমরা এখন রেলওয়ে মাটন কারি তো হাতে আছে, কিন্তু রেলগাড়ি তো নেই এখানে। রেলগাড়ি নেই, কিন্তু মাটন কারি, রেলওয়ে মাটন কারির সাথে ভাত আছে গরম। স্পাইস পেঁয়াজের সঙ্গে যে কি অদ্ভুত একটা কান্নার সম্পর্ক। গুড উইথ থালি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আরও একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আমি পূর্বা, সঙ্গে বিক্রম। আমরা আছি কোপেনহেগেন, ডেনমার্কে। আশা করি তোমরা সকলে ভালো আছো, সকলে সুস্থ আছো। ডেনমার্কে গত 12 দিন ধরে সূর্যের কোনো দেখা নেই। একেবারে প্রায় অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে চারপাশটা। নর্ডিক কান্ট্রিগুলোতে নভেম্বর মাসটা যেমন হয় আর কি, কিন্তু আমরা মনের আলোকে একেবারেই নিভতে দিইনি। আমাদের উইকেন্ডটা কেটেছে চমৎকার। আমরা রোববার সকালে গিয়েছিলাম বন্ধুরা মিলে একটা অসাধারণ রেস্টুরেন্ট তান্দুরি টুইস্টে ব্রাঞ্চ করতে। তারপর ফেরার পথে এই যে দেখো, সময় এখন বিকেল 4টে। কে বলবে বিকেল 4টে? মনে হচ্ছে অন্ধকার যেন চারপাশটাকে ঘিরে ধরেছে। এবার আমাদের প্ল্যান হলো আমরা যাব বাজার করতে, এবং সেই বাজারে কিনবো মাটন, আর তার সঙ্গে কিছু সবজিপাতি। বাড়ি এসে তৈরি করব দুর্দান্ত স্বাদের রেলওয়ে মাটন কারি। তো সেইটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর সঙ্গে একটু আমাদের বাজারঘাট। চলো তাহলে ব্লগটা শুরু করা যাক। কলকাতায় থাকি বা কোপেনহেগেন, শীতকালে বাজার করে রান্না করার মজাই আলাদা। আর প্রতিদিন যেন মনে হয় একটা পিকনিক মতো। ধনেপাতাগুলো দুর্দান্ত এসেছে। চট করে একাটি ধনেপাতা তুলে নিলাম, একটু লাল পেঁয়াজ নেওয়া হলো, রসুন নেওয়া হলো, আর তার সঙ্গে আরও প্রয়োজনীয় কিছু টুকটাক জিনিস নিয়ে এবার আমরা ভেতরে যাব, গিয়ে মাটনটা নেব, এবং আদা রসুনের পেস্টটাও কিনতে হবে। আজকে জমাটিয়া রান্না, কিন্তু একদম জমজমাট রান্না। শীতকাল পড়ে গেছে। শীতকাল, আর শীত মানে তো শীত নয়, একেবারে যাকে বলে হাড় কাঁপানো ঠান্ডা। কিছুদিন পর তো জমজমাট বরফও পড়তে শুরু করবে। তবে শীতকালে কিন্তু সবজি এবং ফল এই সব কিছুর মধ্যে একটা বেশ বর্ণিল ব্যাপার থাকে। বেশ ভালো লাগে গুছিয়ে বাজার করতে। চলো, সবজি জায়গাটা তো হয়ে গেল, এবার চলে যাচ্ছি ভেতরে। মাটনটা কিনতে হবে। এখানে ফ্রোজেন মাটন যেটা প্যাকেটে পাওয়া যায় সেটাই আমরা নেব, আর তার সঙ্গে টুকটাক একটু মশলাপাতি নিয়ে এবার যাব বাড়ি। সময় তখন মোটামুটি ওই 5:15 মতো বাজে। আমরা গুছিয়ে নিয়েছি সমস্ত কিছুই। এবার বাড়ি গিয়ে একটু কফি ব্রেক নিয়ে তারপরে হবে রান্নাবান্না। আর যেখান থেকে বাজারটা করলাম সেটার নাম ট্রাস্টুপ বাজার। এটা আমাদের বাড়ি মানে হোয়েটাস্টুপের একদম পাশে। মিনিট 5 মতো দূরত্ব, একটা সিগন্যাল পেরোলেই যাওয়া যায়। তোমরা যারা আশেপাশে থাকো অবশ্যই এখানে কিন্তু বাজারটা করতে পারো। ঘরে চলে এসেছি। এসেই মূল কাজ হলো সমস্ত আলোগুলো জ্বালিয়ে দেওয়া, কারণ ওই যে বললাম শীতকালে আলোর অপ্রতুলতা এখানে কিন্তু রয়েছে। যাই হোক, এবার একটু ব্রেক নিয়ে রান্না হবে। আজকে দুপুরে রবিবারের যে মাংস ভাত সেটা না হলেও রাতে সেটা হচ্ছে। চলো শুরু করি। সকলকে শুভ সন্ধ্যা। আবার ওয়েলকাম জানাচ্ছি। আমাদের মাঝখানে ছিল একটা 1.5 ঘন্টার ব্রেক। এখন আমরা রান্না করে, এবং আজকে তৈরি হচ্ছে রাতে গরম গরম রেলওয়ে মাটন কারি, আর তার সঙ্গে হবে আমাদের সুস্বাদু ধোয়া গরম ভাত। তো রেলওয়ে মাটন কারি আজকে আমি প্রথমবার করছি। প্রায় 41 ঘন্টার একটা ট্রেন জার্নি ছিল ব্রিটিশ আমলে, এবং সেটা ছিল মুম্বাই থেকে হাওড়া। দুটো মেজর বড় সিটি, দুটো প্রধান শহরকে যুক্ত করত একটা লম্বা জার্নি, প্রায় 41 ঘন্টার একটা ট্রেন জার্নি। তো সেইখানে সার্ভ করা হতো রেলওয়ে মাটন কারি। আজকে এটা একটা পারফেক্ট ডে, সেই জন্য আজকে এটা আমি আমার পেজে দিচ্ছি। তাহলে প্রথমে শুরু করবো আমরা পেঁয়াজ কাটার মধ্যে দিয়ে। ওয়েস্টার্ন রেলওয়ে পরিচালিত ফ্রন্টিয়ার মেলে প্রথম এই যুগান্তকারী রেলওয়ে মাটন কারি রেসিপিটি উদ্ভাবিত হয়। সকলের মন জয় করে নেয়। কোথায় এটার পার্থক্য? নর্মাল কষা মাংস হচ্ছে মশলার মাত্রাতে। কারণ যেহেতু এটা সার্ভ করা হতো সেখানে অনেক ব্রিটিশ মানুষ ছিলেন, সেই জন্য এখানে অতিরিক্ত মশলাটা ব্যবহার করা হতো না। এখানে ব্যবহার করা হতো তেঁতুলের একটা পেস্ট, কারণ যেহেতু 48 ঘন্টার প্রায় ট্রেন জার্নি, সেটাকে প্রিজার্ভ করার দরকার হতো সেটা, এবং তার সঙ্গে কিছু সিক্রেট স্পাইস। রান্নাটা করতে করতে আমি তোমাদের পুরোটাই বলবো। প্রথমে চলো মাটনটাকে ম্যারিনেট করি। সর্ষের তেল,
তার সঙ্গে দিয়েছি আদা রসুনের পেস্ট, একটু হলুদ গুঁড়ো এবং তার সঙ্গে এখানে দেওয়া হয়েছে গোলমরিচের গুঁড়ো, এইটুকু মশলা। খুব কম মশলায় ওদিকে মাংসটাকে দেখলে ম্যারিনেট করে রাখলাম। এবার চলো এই রান্নার যে মূল স্পাইস সেটাকে রেডি করি। এটাকে বলা হয় গোপন মশলা বা সিক্রেট স্পাইস। এখানে আমি দিয়ে দিয়েছি প্যানের মধ্যে মৌরি, গোলমরিচ, গোটা ধনে, গোটা গরম মশলা, তার মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ সবটাই রয়েছে। খুব ভালো করে ড্রাই রোস্ট করে এটাকে আমি মিহি করে রাখবো, সেটাকে পরে রান্নায় ব্যবহার করব। এবার আসি মূল রান্নায়। কড়াতে এখানে কিছুটা সর্ষের তেল নিয়ে নিলাম, তার সঙ্গে দুটো তেজপাতা, গোটা গরম মশলা এবং কেটে রাখা পেঁয়াজটা সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে সটে করে নেব, আর অবশ্যই একটু নুন দিয়ে নেব। পেঁয়াজটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে এরকম হালকা গোলাপি মতো হয়ে এলে এরপরে ম্যারিনেট করা যে মাংসটা সেটা এর মধ্যে দিয়ে আরও কিছুটা সময় খুব ভালো করে মাংসটাকে পেঁয়াজ এবং মশলা সমেত কষিয়ে নেব। তারপর ওপরে যেটা দিচ্ছি জাস্ট দুটো মশলা, একটা হচ্ছে ধনে গুঁড়ো আর একটা হচ্ছে হলুদ গুঁড়ো, এইটুকুই মশলা পড়বে। কোনো লাল লঙ্কার গুঁড়ো, কোনো জিরের গুঁড়ো, অন্য কোনো মিট মশলা কোনো কিছুই কিন্তু পড়বে না। তাহলে শুধুমাত্র দুটো মশলা, ধনের গুঁড়ো এবং হলুদ গুঁড়ো, তাতেই ফ্লেভার হবে দুর্দান্ত। আচ্ছা, এদিকে পাশে আমি একটু আলু ভেজে নিচ্ছি, কারণ বাঙালি রেলওয়ে মাটন কারি যেহেতু এর মধ্যে আলু কিন্তু থাকবেই। আলুটাকে একটু নুন আর হলুদ দিয়ে ভালো মতো ভেজে নিয়েছি। আর এদিকে দুর্দান্তভাবে মাটনটা কষানো চলছে, আর তার সুগন্ধ এবং উত্তেজনা সারা বাড়িতে ছড়িয়ে পড়েছে। এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু টমেটো কুচি এবং দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার সময় হলো এখানে এই সিক্রেট স্পাইসটা দেওয়ার, ওই যেটা মশলাটা ড্রাই রোস্ট করে রেখেছি। এটার মধ্যে যেহেতু মৌরি রয়েছে, তার সুগন্ধ কী যে অনবদ্য ছিল, তোমরা না ট্রাই করলে বুঝতে পারবে না। যাই হোক, এই পর্যায়ে এখন আবার দিচ্ছি তেঁতুলের পেস্ট, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ ওই যে বললাম রক্ষণাবেক্ষণ করার জন্য তেঁতুলের পেস্টটা কিন্তু দেয়া হতোই। এই ইনগ্রিডিয়েন্টসটাও কিন্তু মাস্ট রেলওয়ে মাটন কারিতে। ব্যাস সব কিছু দিয়ে এবার শেষে দিয়ে দিলাম এই ভাজা আলুগুলো, যেটা দিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে তার মধ্যে গরম জল দিয়ে এটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দেবো। কড়াইতেও হতে পারে, তবে আমি প্রেশার কুকারে দিচ্ছি, তোমরাও প্রেশার কুকারটাও ইউজ করতে পারো। তাতে ফ্লেভারটা সম্পূর্ণ ক্ষেত্রে খুব সুন্দরভাবে ভাগাভাগি হয়ে থাকবে এবং খেতেও হবে দুর্দান্ত। আর প্রেশার কুকারে ঠিক লো টু মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8টা সিটি দিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের এই রেলওয়ে মাটন কারি। শীতের রাতে জমজমাট এই রেলওয়ে মাটন কারি আর তার সঙ্গে গরম ভাত, এর জুড়ি মেলা ভার। এই রেসিপিটা নিয়ে পড়াশোনা করতে গিয়ে দেখলাম এটা কিন্তু সার্ভ করা হতো ট্রেনে ব্রেড রোলের সঙ্গে, কারণ যাদেরকে সার্ভ করা হতো তাদের রুচি অনুযায়ী ব্রেড রোলটাই ছিল উপযুক্ত এবং তার সঙ্গে এটা আরেকটু গাঢ় হতো, তাই ব্রেড রোল দিয়ে খেতেও সুবিধে হতো। আমি মোটামুটি মাঝামাঝি একটা কনসিস্টেন্সি রেখেছি, তোমরা চাইলে আরেকটু গাঢ় বা আরেকটু পাতলা করতে পারো, কিন্তু যে মশলাগুলো বললাম সেটা কিন্তু মাস্ট। এমনি মশলা কম, কিন্তু ওই সিক্রেট স্পাইসটা দিতেই হবে। আমাকে কিন্তু অবশ্যই তৈরি করে জানিও কেমন লাগলো তোমাদের এই রেলওয়ে মাটন কারি এবং তার স্বাদ এবং সুগন্ধ। চলো তাহলে আমরা তো খাবো এটা গরম ভাত দিয়ে, ভাতও এদিকে রেডি। তারা হচ্ছে এইটাতে, ও একদম রেলের থালি। রেলের থালি। আর এই থালিটা সাজাতে সাজাতে একদম সেই ছোট্টবেলায় ট্রেনে খাবারের কথা মনে পড়ে গেল। দেখো এখানে লেবু, লঙ্কা, পেঁয়াজ আর তার সঙ্গে একটু আচার সব দিয়ে আমি আমার মতো করে এই থালিটাকে সাজিয়ে নিলাম। রেলওয়ে মাটন কারি তো রেডি, একদম মাটন কারি রেডি, কিন্তু রেল তো নেই এখন। রেল নেই, সুতরাং আমরা কলকাতা যাওয়া হচ্ছে না, কিন্তু এখানে বসেই কোপেনহেগেনে আমরা কোপেনহেগেন থেকে সেই স্বাদটা নিতে চাই, সেই স্বাদটা নিতে চাই একদম। টু গুড, টু গুড। একটু পেঁয়াজ, রেলওয়ে মাটন কারি একদম সুপার হিট। এটা ভিউয়ার্সদের বলবো যে সেটা অবশ্যই ট্রাই করতে। সরিয়ে সবাই কিন্তু বাড়িতে অবশ্যই রেলওয়ে মাটন কারিটা ট্রাই করবে আর আমাকে জানাবে কেমন লাগলো। আমাদের নর্মাল যে আলু দিয়ে মাংসের ঝোল, রবিবারের ঝোল, একদম প্রায় সেটার মতোই, কিন্তু ওই যে বললাম যে রোস্টেড মশলা যেটা দিয়েছি সেটাতে কিন্তু ডিফারেন্সটা তৈরি হয়েছে। তোমরা অবশ্যই ট্রাই করো এবং আমাকে জানিও কেমন লাগে। হ্যাঁ, কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও কিন্তু অবশ্যই জানিও। তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে, আরও একটা জমজমাট গল্প নিয়ে আসতে চলেছি তোমাদের সঙ্গে পরের ব্লগে। তাহলে ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।